আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে একটা ল্যাপটপ প্রবলেমটা ছিল হচ্ছে 59 থেকে 60 বা এর প্লাস লোড ছিল এবং এটা আইসি থেকে প্রবলেম দেখিয়েছিলাম আমরা যে আইসি হিট হয়, মানে 3V 5V আইসি যেটা 2N সিরিজের আইসি যেটা এটা হিট হয়। তো এটা আমরা ফাইন্ড আউট করেছি এবং কি প্রবলেম আমরা আপনাদেরকে আজকে দেখাবো। একটু আমরা দেখাই এখানে আমাদের মাদারবোর্ডটার মডেল একবার দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে X409UB ভার্সন 2.0। তো এটা হচ্ছে একটু খেয়াল করুন, এটা RT48249A এই সিরিজ আর এবং 2N সিরিজ একই, ঠিক আছে। আপনি চাইলে 2N-এর জায়গায় RT8249A এই আইসি লাগাতে পারবেন অল্টারনেটিভ হিসেবে। তো এটার এই মাদারবোর্ডটার কি আসলে স্কিমেটিক বা বোর্ড ভিউ এটা মার্কেটে নাই, মানে কথা অনলাইনে নাই, সেহেতু আমরা ডাটা শিটের মাধ্যমে এটার যে এলডিও ভোল্টেজ LDO 3 এবং LDO 5 এই দুটো আমরা মেপে নিয়েছি। LDO 3 এবং LDO 5 কিন্তু আমাদের শর্ট নাই। এখন দেখুন, আমরা এখানে একটু দেখাই, জুম করে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার 3 নম্বর পা হচ্ছে আপনার LDO 3 এবং 13 নম্বর পা আছে LDO 5। তো আমাদের এই দুটো শর্ট আছে কিনা এটাকে আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। তো আমরা একটু দেখাই এদিকে, যে আমরা দেখাই তাহলে দেখি আমরা যে এদিকে সরানো আসো, আমরা মাইক্রোস্কোপের নিচে রাখিনি। এই LDO 3-র যে ক্যাপাসিটারটা আমাদের কিন্তু এখানে ভ্যালু দেখায়, মানে ঠিক আছে। এবং এইটা হচ্ছে LDO যেটা 5 আছে, এই যে LDO 5 আছে, এইটা কিন্তু ভ্যালু আছে, ঠিক আছে। অর্থাৎ LDO 3 এবং LDO 5 এই দুইটা কিন্তু একদম ফুল ক্লিয়ার। তো এইটা দেখা গেছে যে এটা যে গ্রাফিক্স কোয়েলটা আছে, এই কোয়েলটা আসলে কি যে এটার এই কোয়েলটা আপনার শর্ট দেখায়, মানে এটা হচ্ছে আউটপুট শর্ট দেখায়। গ্রাফিক্সের কোয়েলটা আউটপুট শর্ট দেখায়। তো আমরা আউটপুট যখন আমাদের এখান থেকে 1.0 আমরা দিয়ে দেখছিলাম, 1.0 আমরা যদি শর্ট কিলার দিয়ে দেখি তাহলে দেখবেন যে এখানে সিপ হিট হয়। আমাদের যেহেতু হিটার মেশিনটা নাই, চেক করে আমরা দ্রুত নিয়ে আসবো। এটা আমাদের সিপ হিট হয়, এখানে লোড উঠছে, এটা সিপ হিট হয়। আমরা দেখছি শর্ট কিলার দিয়ে দেখছি আউটপুটে 1.0 দিয়ে এটা আমাদের সিপ হিট হয়। এটা চাইলে আর একটু হালকা বাড়িয়ে আমরা দেখতে পারি। এটা দেখছেন কী পরিমাণ হিট হয়, এটা প্রচুর হিট হয় এখানে, ঠিক আছে, প্রচুর হিট হয়। এটা প্রসেসর, মূলত এটা সমস্যা আছে প্রসেসর থেকে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে এটা অনেক সময় দেখা যায় যে প্রসেসরের কারণে হয়, অনেক সময় দেখা যায় যে আয়ের কারণে হয়, অনেক সময় দেখা যায় আইসির কারণে হয়, বা আশেপাশে অনেক ক্যাপাসিটির কারণে হয়। এটা অনেক কারণে হয়ে থাকে। তো এটা সিপ সমস্যাটা কম বের হয়, কিন্তু এটা আসলে সিপ সমস্যাটা বের হয়েছে, আর আসুস বোর্ডগুলো দেখা যায় কি যে এই ধরনের সমস্যা হলে এই সিপ সমস্যা বেশি বের হয়। আর ডেলের যেমন 3442, 3542 এই বোর্ডগুলোতে এই সমস্যা বের হয়। ওইগুলো আসলে আইসিও না, এটা আসলে দুইটা মসফেটের কারণে হয়ে থাকে। তো ম্যাক্সিমাম সময় এগুলো দেখা যায়। তো আমাদের আজকে আপনাদেরকে ফাউন্ড আউট করে দেখালাম। এই বোর্ডটা আর হবে না, যেহেতু সিপ সমস্যা, এটা সিপ চেঞ্জ করে কাজ করলে আহামরি সুফল আসবে না। সিপটা কেমন টিকবে না টিকবে একটা ব্যাপার আছে, অনেক খরচের একটা বিষয় আছে, তাহলে ওইভাবে টিকবে না। তো আশা করি ভালো থাকবেন সবাই, আমাদেরকে সাপোর্ট দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।